আজ শেয়ার করব কলমি শাকের রেসিপি, তবে একটু ভিন্ন পদ্ধতিতে। আর আমি সবসময় চেষ্টা করি যে এমনভাবে রান্নাটা করব যেন পরিবারের সকলে খায়। শাক তো বাচ্চারা একদমই পছন্দ করে না। সেই কথা মাথায় রেখেই আজকের রেসিপিটি তৈরি করব, যেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চারা অবশ্যই খাবে। আর বড়রাও যারা একদমই কলমি শাক পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে এক আটি কলমি শাক নিয়েছি, আর শাকগুলোর গোড়ার দিকটা অর্ধেকটা কেটে নেব। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে পেছনের দিকে ডাঁটির দিকে কিছুটা বাদ দিয়ে দেবো, সম্পূর্ণ কিন্তু ডাঁটিটা কাটবো না, কারণ শাকগুলো যেহেতু একেবারেই কচি সেই কারণে বেশ পাতার সাথে একটু ডাঁটিগুলো থাকলে পরে খেতে ভালো লাগবে। শাকগুলো বেছে তারপরে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। গোড়ার দিকে কিছুটা বাদ দিয়ে তারপরে ভালো করে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়েছি। শাক সবসময় কেটে নেওয়ার আগে গোটা অবস্থায় ধুয়ে নিতে হয়, তাহলে কি হয়, শাক যদি না ধুয়ে কাটেন তাহলে ধোবার সময় শাকের ভেতরে থাকা গুণাগুণগুলো বেরিয়ে যায়। সেই কারণে অবশ্যই শাক ধুয়ে তারপরে কাটবেন। শাকটা কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে এবার কড়াইটা গরম করার পরে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হোক, আর এদিকে শাকটা কেটে নিয়েছি। ছোট ছোট করে বেগুন কেটেছি, আর হচ্ছে ডুমু ডুমু করে আলুর থেকে বেগুনের সাইজটা একটু বড়ই রেখেছি। তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে দিয়েছি বড়িগুলোকে এপিট ওপিট করে বারে বারে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নেব। আর বড়ি যদি ভেতরে কাঁচা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, সেই কারণে বড়িটাকে একদম সুন্দরভাবে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার প্রথমে একটু হলুদ দিয়ে দেব, তারপরেই দেব আলু। তেলের মধ্যে লবণ বা হলুদ যদি প্রথমে দেওয়া হয় তাহলে এই যে আলুটা দেওয়া হলো চারদিকে ছিটবে না, আর যদি তেলের মধ্যে কিছু না দেওয়া হয় আলুটা আমি দিয়ে দিতাম চারদিকে ছিটে যেত। লবণ দেওয়া হয়েছে, এবার লবণ আর হলুদ মিশিয়ে নিয়ে আলুটাকে ভালো মতন ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। যেহেতু আলুটা একদম ছোট ছোট করে কাটা আছে সেই কারণে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। আর এবার বেগুন দেওয়া হলো, আলু আর বেগুন এবার একসাথে ভাজা হয়ে যাবে। এটা ভাজা হতে থাক। বেগুন আর আলু দেখা যাচ্ছে যে কত সুন্দর কালার চলে এসছে, আর একদম ভাজা হয়ে গেছে, ভাজাতেই সম্পূর্ণ সিদ্ধ। খুন্তির ওপরে কিছুক্ষণ রেখে দিলে বেগুনের গায়ের থেকে সমস্ত তেলটা গড়িয়ে আসবে। তারপরে বেগুন আর আলুটাকে তুলে একটা পাত্রে রেখে দেব। আর ওই যে বেঁচে রয়েছে তেলটা, ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এখানে চাইলে আপনারা কালো জিরেও দিতে পারেন যাদের 5 ফোড়ন পছন্দ নয়। তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর যখন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন আর চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, না হলে চট করে রসুন আর লঙ্কাটা পুড়ে যাবে। শাকের ক্ষেত্রে সব সময়ের জন্য রসুনটা থেতো করে দিলেই কিন্তু খেতে ভালো লাগে। রসুনের গায়ে যখন একটু কালার আসবে আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। যদি কেউ পেঁয়াজ পছন্দ না করেন তারা অবশ্যই পেঁয়াজটাকে বাদ দেবেন। পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে ভাজাতে। এরপর এর মধ্যে দেব যে কেটে রেখেছিলাম শাক, সেই শাক। আর শাকটা যখন কড়াইতে দেওয়া হয় অনেকটা মনে হয়, একটুখানি 1.5 থেকে 2 মিনিট মতো কড়াইয়ে ভাজা হলে একদম মজে অল্প একটু হয়ে যায়। শাকটাকে ওপর নিচ করে একটু মিশিয়ে নেব।
শাকটা দিতে দিতেই মজে গেছে, এরপর দিয়ে দিচ্ছে লবণ। প্রথমে তো পেঁয়াজের মধ্যে লবণটা দেওয়া হয়েছে, সেটা বুঝে লবণটা ব্যবহার করবেন। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণ হতে দিতে হবে। শাকের থেকে দেখা যাচ্ছে যে কত সুন্দর জল বেরোচ্ছে, এক্সট্রা কিন্তু আর কোনো রকম জলের প্রয়োজন নেই। এই জলেই সম্পূর্ণ শাকটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব শাকটা তাড়াতাড়ি হবার জন্য। শাকটা হতে থাক, গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গ্যাসের ফ্লেম লোতে রাখবেন, না হলে চট করে পুড়ে যাবে। এর মধ্যে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে লঙ্কাটাকে একদম লাল লাল করে ভেজে নেব। লঙ্কা লাল লাল হয়ে গেছে, এবার দেব কাঁচা বাদাম। বাদামটা একটু বেশি ব্যবহার করেছি। আর চামচ দিয়ে তেলের মধ্যে এবার বাদামটাকে লাল লাল করে ভেজে নেব, যেন খেয়াল রাখবেন পুড়ে না যায় বাদামটা। বাদামের গায়ে কালার আসছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ সাদা তিল। তেলের মধ্যে শুকনো লঙ্কা, বাদাম আর সাদা তিল ভাজা, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তাহলে রেসিপিতে কিভাবে এটা ব্যবহার করব সেই জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রয়েছে আর সাদা তিলটা দেখা যাচ্ছে বেশ লাল লাল হয়ে গেছে। ঠিক এরকম লাল লাল করে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। অন্যদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেব। ভাজাগুলো নাবিয়ে ঠান্ডা করে নেব। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম একটু হাইতে রেখে খুন্তি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব। শাকের থেকে সম্পূর্ণ জলও টেনে গেছে আর শাকটা একদম মজে গেছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। শাক যেহেতু হয়ে গেছে, এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া বেগুন আর আলু। আলু বেগুনটা মিশিয়ে নেব আর সাথে সাথেই দিয়ে দেব বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেটাকে একদম গুঁড়ো করে নিয়েছি। আর সব কিছু এবার একসাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে হতে দিতে হবে। শাকটা হতে থাক, অন্যদিকে যে ভাজাগুলো আমি ভেজে একটা প্লেটে ঠান্ডা করে নিয়েছিলাম সেটা থেতনির মধ্যে করে দিয়ে থেতো করে নেব একসাথে। থেতোটা এমনভাবে করবেন যেন একদম মিহি না হয়ে যায়, বেশ একটু দানা দানা থাকবে, ওরকমভাবেই থেতো করতে হবে। কলমি শাক তো অনেক রকমভাবে খেয়েছেন, একবারের জন্য হলেও এই পদ্ধতিতে করে খেয়ে তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটা কেমন হয়েছিল। শাক একদম রেডি হয়ে গেছে, নিচের দিকটা দেখা যাচ্ছে বেশ একটু লেগে লেগে আসছে আর কত সুন্দর মাখা মাখা হয়েছে। এবার সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব ছোটো চামচের হাফ চা চামচের থেকেও কম পরিমাণ চিনি। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শাক একদম রেডি হয়ে গেছে, সবশেষে দিয়ে দেব ওই যে শুকনো লঙ্কা, সাদা তিল আর বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেই সম্পূর্ণ গুঁড়োটা। এটা দেওয়ার পরে শাকের টেস্টটা সম্পূর্ণ বদলে যাবে, যেমন গন্ধ বেরোবে তেমন স্বাদ। শাকের সাথে এগুলো মিশিয়ে নিয়ে আর কিন্তু কোনো রকম রান্না করে নেওয়ার দরকার নেই, গ্যাসটা অফ করে দিতে হবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। এটা একটা এবার প্লেটে তুলে নেব। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।